ভারতবর্ষে পড়াশোনা করা ছেড়ে দিন, কারণ নিট যেভাবে বাতিল হলো, যেভাবে ২৭ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হলো, তাতে এইটুকু তো বলেই চলে ভারতবর্ষে পড়াশোনা করা ছেড়ে দিন। বীভৎস হচ্ছে, বীভৎস পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাবুন, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এখন তো সব নিউজ তো সত্যি কি মিথ্যে জানি না, কোনো এক পার্টিকুলার কেন্দ্রীয় রুলিং নেতা, তাকে ধরা হয়েছে, সে নাকি লিক করে দিয়েছে ৩০ লক্ষ টাকার বিনিময়ে, ইত্যাদি ইত্যাদি। তো এটা না খুবই ডেট্রিমেন্টাল একটা জিনিস, যে আজকে যে ছাত্রছাত্রীরা ২ কোটি ২.৫ কোটি দিতে পারছেন না, বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারছেন না, তারা ৩০ লাখ টাকা দিয়ে দেশীয় নিটের পেপার কিনে ফেলছেন। তো এটা একটা কোনো কথা হলো? এটা একটা কোনো মানে করাপশনের লাস্ট লিমিটে চলে গেছে। এখন কিন্তু আপনি কোনো আনবাটন, আনকাট বাটন, এই ওই অনেক হ্যাড্ডা-ব্যাড্ডা জিনিসপত্র আপনি কিচ্ছু দেখতে পাবেন না। কারণ ক্ষমতা যার দিকে, সবাই তার দিকে। বিষয়টা হচ্ছে এরকম। আপনি পার্টিকুলার একটা মানে এজেন্ডাকে পছন্দ করেন। আমি এখানে কিন্তু মানে মানে কি বলবো? সমালোচনাটা ধ্রুবরাটিরও করছি যেরকম, সেরকম সমালোচনাটা কিন্তু এই যে বাংলার যে শ্রমিক বা আরও যারা রয়েছেন, আ ছোট ছেলে, বিষাক্ত ছেলে, হ্যাড্ডা-ব্যাড্ডা, সবাই কিন্তু একই সঙ্গে একই রকমভাবে নিজেদের পলিটিক্যাল এজেন্ডাকে নিয়ে নিজেদের পলিটিক্যাল, ওই যে বলেছিল না, যে আ খুব ভালো কথা বলেছিলেন উনি, যে আপনি যদি কোনো দলের, সমস্ত দলের সমালোচনা করতে পারেন তাহলেই সেটা ঠিক। তাহলেই আপনি দেশভক্ত। নাহলে আপনি পার্টিকুলার দলের ভক্ত। দল পাগলু। ঠিক আছে? যেকোনো দল পাগলু। তো এটা হচ্ছে পরিষ্কার কথা। আজকের দিনে দাঁড়িয়ে ওই বলে না যে বড়লোকরা আরও বড়লোক হবে আর গরিবরা আরও গরিব হবে। আপনি ভাবুন, যে গরিব ঘরের ছেলে একটা ডাক্তার হবে, বড় কিছু করবে, এইসব কিছু আপনি ভুলে যান। এসব কিছু আর হবে না। কারণ আজকে ধরুন একটা নিটের পেপার লিক হয়ে গেল, তখন আপনি বলুন না, এই নিটের পেপার লিক হয়ে যাওয়ার পরে সেই ঘটনা পরবর্তীকালে আ মানে সেই ছেলেটার মনোবলটাকে কি করে, একটা প্রিপারেশন নিয়ে সে পরীক্ষা দিতে গিয়েছিল, আবার তাকে প্রিপারেশন নিতে হবে, আবার তার প্যানিক, কোনোদিন সেই মানে কি বলবো, সেই যে পারফরমেন্স সেটা আর দেখতে পাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে প্রশ্নপত্র আরও। তো তাতে আরও কঠিন ব্যবস্থা হবে, গরিবরা আরও গরিব হবে। আর যারা নিটের পেপার লিক করলো, তারা যারা ২০ লাখ টাকা দিতে পেরেছে, তারা ২ কোটি টাকাও দিতে পারবে, এবং হয়তো কোনো না কোথাও থেকে তারা অ্যারেঞ্জ করে নেবে, হয়তো ২ কোটি টাকা দিয়েও দেবে, এবং তারা বিদেশ থেকে গিয়ে ডিগ্রি বার করে নিয়ে চলে আসবে। তাহলে এবার ভাবুন, যে যাদের কাছে ২ কোটি টাকা আছে বা যারা বড় লোক, তারাই একমাত্র গিয়ে পেপার বার করে নিয়ে আসতে পারছে। তো এটা একটা বড় স্ক্যাম একটা পরিস্থিতি। এবং সত্যি কথা বলতে কি, বিদেশে গিয়ে পড়াশোনা করুন যদি পয়সা থাকে তো। এবং সত্যি কথা বলছি, বাইরের যে পড়াশোনা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এখন। আমাদের এখানকার যা পড়াশোনা, আমাদের এখানকার যা অবস্থা, তাতে গোটা দেশটারই অবস্থা খুবই মানে গন্ডগোলের লাগছে আমার। নিটের কথাটা নিয়ে কেউ কিন্তু কথা বলছে না। দেখুন, কোনো ক্রিয়েটার কথা বলবে না, কেউ কিছু বলবে না। বিকজ অফ উই আর অল সো কল্ড একটা দল পাগলু। এটা কিন্তু হচ্ছে ভাই। এবং আমাদের এখানে আরজিকর নিয়ে অনেকে যারা কথা বলেছেন, তারাও কিন্তু এর এগেনস্টে গিয়েই কথা বলেছেন, যে এই জিনিসটা খারাপ, ওই জিনিসটা খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। এই সমস্ত জিনিসপত্রকে কেন্দ্র করেই কিন্তু কথা বলেছেন। ডাক্তারদের সুরক্ষার জন্যই কথা বলেছেন। আজকে ডাক্তারদের গোটা ভবিষ্যৎটাই বাতিল হয়ে গেল। আমাদের এখানে এসএসসি স্ক্যাম, ওখানে নিট স্ক্যাম, একই ব্যাপার। যে বলে না, একটা কথা আছে, যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ, সেরকম একটা ব্যাপার। তো এটা না দেখে খারাপ লাগছে। আমি বারবার বলছি, আমি সমালোচনাটা সমস্ত দলের করতে চাই, যে এগুলো ঠিক নয়। ভারতবর্ষের অবস্থা দিনকে দিন ডিটোরেট করছে। এটা ভালো নয়। এটা ভালো কিছুর প্রতিফলন হতে পারে না। দয়া করে সিকিউরিটি তৈরি করা হোক, যাতে পেপার লিক না হয়। বারংবার এক জিনিস। এবং এই জিনিস হওয়ার পরবর্তীতে কি অবস্থা হলো বলুন তো? সেই ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে জাস্ট ছেলেখেলা করা হলো। যাদের পয়সা আছে তারা বিদেশে চলে যাবে, বেরিয়ে যাবে, কি যায় আসে? আর যাদের নেই, তারা শালা গড্ডালিকা প্রবাহে ঘষবে। এই তো আমাদের ভবিষ্যৎ। যাই হোক, এবং এরপরে কেউ আ কোনো খারাপ কাজ করবে, কোনো ইয়ে করবে, তারপরে আপনি তাকে বলবেন, কেন বলবেন? সে তো পড়াশোনা করে ভালো কিছু করার চেষ্টা করেছিল। লাভের লাভ তো কিছুই হয়নি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। বাদবাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।